আসসালামু আলাইকুম। আমি জারাস ইজি কোড থেকে তোমাদের স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় ছেলে মেয়ের সমতা, এই অধ্যায়টির 19 পৃষ্ঠা থেকে 23 পৃষ্ঠা পর্যন্ত যতগুলো চক দেওয়া আছে সবগুলো চকের সমাধান করব। বলা হয়েছে উপরের বিবৃতিগুলো পড়ে সমাজ ও পারিবারিক জীবনে ছেলে মেয়ে অসমতার ক্ষেত্রগুলো খুঁজে বের করি ও মাইন্ড ম্যাপে সম্পন্ন করি। এখানে নিচে মাইন্ড ম্যাপ দেওয়া আছে, এই মাইন্ড ম্যাপটি আমরা সম্পন্ন করব। এখানে উদাহরণস্বরূপ একটি দেওয়া আছে ছেলে মেয়ের অসমতার ক্ষেত্র হচ্ছে খাদ্য সংক্রান্ত, বাকি চারটি আমরা লিখব শিক্ষা সংক্রান্ত, মজুরি সংক্রান্ত, মজুরি সংক্রান্ত, খেলাধুলা সংক্রান্ত, সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত, আশা করছি তোমরা গণঙের মাইন্ড ম্যাপটি বুঝতে পারছো। ঘনঙে বলা হয়েছে উপরের ঘটনাটি পড়ি। এখানে উপরে একটি ঘটনা দেওয়া আছে, এই ঘটনাটি পড়বা। সমাজ ও পারিবারিক জীবনে ছেলে মেয়ের অসমতার প্রভাব সম্পর্কে নিচের চকে লিখি। আমরা নিচের চকে ছেলে মেয়ের অসমতার প্রভাবগুলো লিখব। এখানে বলা হয়েছে বাম পাশে ছেলে মেয়ে অসমতার ক্ষেত্র হচ্ছে খাদ্য, শিক্ষা, ঘরের কাজ, খেলাধুলা। ছেলে মেয়ের অসমতার প্রভাবগুলো একটি উদাহরণস্বরূপ দেওয়া আছে পুষ্টিহীনতা। তারপর আমরা লিখতে পারি শারীরিক দুর্বলতা দেখা দেয়। শিক্ষাক্ষেত্রের অসমতার প্রভাব হচ্ছে রুবিনা পড়াশোনায় পিছিয়ে পড়ে এবং লেখাপড়ার সুযোগ কম পায়। তারপর অর্ধেক স্বপ্ন পূরণ না করে পড়াশোনা বন্ধ হয়ে যায়। ঘরের কাজের ক্ষেত্রে ছেলে মেয়ের অসমতার প্রভাব হচ্ছে রুবিনা অতিরিক্ত কাজের চাপে ব্যস্ত থাকে। তার খেলার সুযোগ কমে যায়।
খেলাধুলার ক্ষেত্রে ছেলেমেয়ের অসমতার প্রভাব হলো রুবিনার মন খারাপ থাকে এবং মানসিক বিকাশে বাধা আসে। আশা করছি তোমরা গ নং চকের উত্তর বুঝতে পারছো। 21 পৃষ্ঠার পার্ট 2 বলা হয়েছে ছেলে মেয়ের সমতাভিত্তিক আচরণ। ক নংয়ে বলা হয়েছে ছবিগুলো দেখে এবং ছেলে মেয়ে কী ধরনের সমতাভিত্তিক আচরণ করছে তা পাশের খালি করে লিখি। আমরা ছবি দেখে পাশের খালি করে তারা কী ধরনের সমতাভিত্তিক আচরণ করছে সেগুলো লিখব। আমরা প্রথম ছবিটি লক্ষ্য করলে দেখতে পাবো এখানে ছেলে মেয়ে উভয়ই সমানভাবে খেলাধুলার সুযোগ পাচ্ছে। আমরা এটি পাশের চকে লিখব। ছেলে ও মেয়ে উভয়ই সমানভাবে খেলার সুযোগ পাচ্ছে। তারপরে ছবিতে আমরা দেখতে পাচ্ছি ছেলে ও মেয়ে উভয়ই সমানভাবে চিকিৎসার পেশার কাজে সমান সুযোগ পাচ্ছে। তাহলে এটা আমরা লিখি ছেলে ও মেয়ে সমানভাবে চিকিৎসকের পেশায় কাজ করছে। তারপরে ছবিতে আমরা দেখতে পাচ্ছি ছেলে এবং মেয়ে উভয় পোশাক কারখানায় একসাথে কাজ করছে, তারা সমান সুযোগ পাচ্ছে। এটি নিয়ে আমরা লিখি ছেলে মেয়ে উভয়ই পোশাক তৈরির কারখানায় কাজ করছে। আশা করছি তোমরা ক নং এর উত্তরগুলো বুঝতে পারছো। খ নং এ বলা হয়েছে আমার দেখা পরিবার ও সমাজের ছেলে মেয়ে সমতাভিত্তিক আচরণ নিচের চকে লিখি। পরিবার নিয়ে সমতাভিত্তিক আচরণ এখানে উদাহরণস্বরূপ একটি দেওয়াই আছে, বাড়িতে বাবা রান্নার কাজে মাকে সহায়তা করেন। আর সমাজ ভিত্তিক একটি আচরণ দেওয়া আছে, সেটি হলো কৃষিকাজে নারী ও পুরুষ একসাথে কাজ করেন। চলো আমরা বাকিগুলোর উত্তর দেখে নিই। পরিবারের ক্ষেত্রে সমতাভিত্তিক আচরণ বাকি দুইটি হলো 2 নাম্বার মা ও বাবা দুইজনেই চাকরি করে সমানভাবে পরিবারের খরচ বহন করেন। 3 কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় মা বাবা একসাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন। সমাজ সমতাভিত্তিক আচরণ হচ্ছে বাকি দুইটি। 2 খেলাধুলা বা অন্য প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে সমান সুযোগ পায়। 3 ছেলে ও মেয়ে একসাথে বিদ্যালয়ে পরিষ্কারের কাজ করে। আশা করছি তোমরা খ নং চকের উত্তর বুঝতে পারছো। 23 পৃষ্ঠায় যে চকটি দেওয়া আছে আমরা সেই চকের উত্তর জানবো। এখানে বলা হয়েছে ছেলে মেয়ে সমতাভিত্তিক যে আচরণ করব, উদাহরণস্বরূপ একটি দেওয়া আছে বাড়িতে রান্নার কাজে মাকে সাহায্য করব। বাকি 4টির উত্তর চল আমরা জেনে নিই।
2 পরিবারের সবাই একসাথে বসে খাবার খাবো এবং কেউ যেন কম না পায় সেদিকে খেয়াল রাখবো। 3 বড় কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার সময় আমি বাড়ির সকলের মতামত গুরুত্ব দেব। 4 পোশাক কেনা বা বেড়াতে যাওয়ার সময় আমি ভাই বোনদের পছন্দের কথা জানবো এবং সেইগুলোর গুরুত্ব দেব। 5 আমি আমার ছোট বোনকে সাথে নিয়ে খেলাধুলা করব এবং তাকে পড়াশোনার ক্ষেত্রে উৎসাহিত করব। আশা করছি তোমরা ছেলে মেয়ের ক্ষেত্রে সমতা ভিত্তিক আচরণগুলো বুঝতে পারছো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করবা।